আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম জিভে জল আনা চটপটা একটা রেসিপি, চিংড়ির রেসিপি। এতটাই সুস্বাদু হয় যে যেদিনকে একদম কিছু করতে ইচ্ছা করবে না, তোমরা এইটা করে খেও, আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে, আর একটা পদও লাগবে না। এই এক পদ দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে। এতটাই চটপটা, টেস্টি এবং মুখরোচক, কি বলবো, একবার না করলে জানতেই পারবে না। আজকে শেখাবো হচ্ছে আচারি চিংড়ির রেসিপি। একদম সহজ। এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছোটো সাইজের যে চিংড়ি সেই মাছগুলো নিয়েছি, একদম খোসা ছাড়ানো, মাথাটা তার সব বাদ দেওয়া। সেটা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। ভালো করে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো ওই 5 মিনিটের জন্য, 5-10 মিনিটের জন্য। চলো, এরপরে আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করছি। আমি মাটির তাওয়া নিয়েছি, তোমরা ননস্টিকের তাওয়াও নিতে পারো। এখানে দারচিনি নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি 3টে গোটা, আর লবঙ্গ নেবো কয়েকটা, 5টা-6টা লবঙ্গ নিয়ে নেবো। আর নেবো আরও, মানে এখানে যদি মাটির এটা যদি করো মানে তার একটা আলাদাই স্বাদ হবে, আর ননস্টিকে করলে একটু স্বাদটা আলাদা হবে। একটু গোটা গোলমরিচ নিয়েছি, একটু গোটা সাদা জিরে নিয়েছি, আর নিয়েছিলাম 5 ফোড়ন। আমরা যে খাবার ব্যবহার করি 5 ফোড়ন, সেইটা খানিকটা নিয়েছি। আর নিয়েছি সাদা সর্ষে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, কারণ চাটুটা দেখতেই পাচ্ছিলে গরম হয়ে গেছে। মাটির এটাই করলে কিন্তু দারুণ একটা মানে ফ্লেভার হয়। যদি মাটির চাটু না থাকে কোনো অসুবিধে নেই, মাটির কোনো পাত্র যদি না থাকে তোমরা এমনিতে করবে। আর যদি মানে তোমাদের কাছাকাছি কোনো স্টোরে বা অনলাইনে তোমরা মাটির কোনো জিনিস পাও, তাহলে এই সব রেসিপিগুলো সেই এতে করে দেখবে, দারুণ একটা স্বাদ আসে। আর এইখানে আমি একটু মশলাটা গুঁড়ো করে নিলাম, মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর সর্ষের তেলে হবে ওই চাটুটার মধ্যে একটুখানি সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভাজবো। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। চিংড়িগুলো যতক্ষণ দিচ্ছি ততক্ষণ যারা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও। লাইক, আর যারা সাবস্ক্রাইব করানি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো তখনই তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা চ্যানেলে গিয়েও আরও সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে চিংড়ির অনেক রেসিপি আছে, সেই সবও দেখে নিতে পারো। চিংড়িগুলোকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। একবার অবশ্যই করে দেখবে, এতটাই টেস্টি, কি বলবো, মানে মুখে যখন ইচ্ছা থাকে না, মানে কিন্তু রান্না করতে হবে, খাওয়ার কোনো ইচ্ছা নেই, সেদিনকে এরকম চটপটা একটা রেসিপি করবে, দেখবে সবাই। আর মানে অন্য কিছু মানে পদ করতেই হবে না, আর এইটা দিয়েই কিন্তু বেশ অনেকটা ভাত খেয়ে নিতে পারবে, আর মুখে অবশ্যই রুচি আসবে। দেখো চিংড়িগুলো একটু হালকা করে ভেজে, যেরকম ভাজে, বেশি লাল করে তো ভাজে না, সেই রকম দেখো একটু সাদা সাদা ভেজেই কিন্তু আমি তুলে নিচ্ছি চামচ করে। আর চিংড়ি ভাজতে ভাজতে যথারীতি চিংড়ি থেকে অনেকটা জল কিন্তু বেরিয়েছে চাটুর মধ্যে। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে, আর রেসিপিটা পুরোটা দেখে শেখার জন্যে। অবশ্যই তোমরা, আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, পুরো রেসিপিটা দেখে তারা শিখে অবশ্যই ট্রাই করবে।
দেখো চিংড়িগুলো তুলে নিয়েছি। আর মাটির পাত্রে রান্না করতে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবে। একবার গরম হয়ে গেলে সহজে ঠান্ডা হয় না, সেই জন্য একটু লো ফ্লেমে করবে। এখানে আমি গোটা রসুন দিয়েছি বেশ খানিকটা, আর দিয়েছি লম্বা লম্বা করে কাটা আদা, সরু সরু করে কাটা আদা আর রসুনটা আগে দিয়েছি, তারপরে আদাটা দিলাম। এবারে এই আদা আর রসুনটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। কোনো বাটাবুটির সিন নেই, রসুনগুলো শুধু খোসা ছাড়িয়ে আস্তই রয়েছে, আর আদাটা একটু লম্বা লম্বা করে কাটা রয়েছে। তো অনেক রেসিপি আমরা খেয়ে থাকি, করে থাকি। আমি জানি তোমাদের কাছেও অনেক রেসিপি চিংড়ি আছে, কিন্তু এইটা করে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচা লঙ্কা দিও, যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারা শুকনো লঙ্কাও একটু দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা আলাদাই আসে, সেই জন্যে অবশ্যই কাঁচা লঙ্কা দিও। কাঁচি দিয়ে কেটে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ঝাল অনুসারে দেবে, আর একটু স্পাইসি হবে, সেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিচ্ছি। কিন্তু যারা খুব বেশি ঝাল খাও না তারা সেই রকম ঝাল দিও না। আর সেই জন্যে, আর ওইদিকে কিন্তু গোলমরিচটাও দেয়া হয়েছে মশলার মধ্যে, সেহেতু ওখানেও কিন্তু ঝাল হবে, সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দিও। আর সবগুলোকেই একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার একটা সুন্দর গন্ধ তেলের মধ্যে চলে যায়। আর এই মাটির পাত্রে করলে এই মাটির পাত্রের একটা সোঁধা গন্ধ কিন্তু এই মশলার মধ্যে যাবে, সেই জন্যে খুব সুন্দর করে কিন্তু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম অল্প উপকরণে আর কম সময়ে কিন্তু অনেকটা ভাত, মানে এক হাঁড়ি ভাত কিন্তু কম পড়ে যাবে। মুখে রুচি না থাকলেও কিন্তু রুচি আসবে। রসুনগুলো কিভাবে ভেজে নিচ্ছি একটু খেয়াল করে দেখো, খুব বেশি লাল হবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে। আর ননস্টিকের কড়াই করলে একদম সেটাও লো ফ্লেমে কিন্তু করবে, যাতে রসুন, লঙ্কা, আদা এগুলো কোনোটাই কিন্তু না পুড়ে যায়। এখানে দেখো ভাজতে ভাজতে আমরা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজা ছিল, সাদা সাদাই দেখতেই পেয়েছো। এখন চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কার সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি, যাতে সুন্দর একটা স্বাদ চিংড়ির মধ্যেও চলে আসে। আর একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো, একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে, ওদিকে গোলমরিচ পড়েছে, সেই জন্য এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। তোমরা যদি চাও অবশ্যই দিও। দেখো সুন্দর করে একটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্যে সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এর পরবর্তীকালে আরও সুন্দর কালার চলে আসবে। এরপরে আমি একটু কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা তোমরা আগেও দিতে পারো, আবার পরেও দিতে পারো। আমি পরেই দিয়েছি, যাতে এর স্বাদটা আলাদাই আসে, সেই জন্যে। কারি পাতা আগেও তেলের উপরে তোমরা দিয়ে নাড়াচাড়া করতে পারো, আবার এইভাবেও দিতে পারো, কারণ এখনও কিন্তু বেশ ভাজা হবে, সেই জন্যে কারি পাতাগুলো এখন দিয়েছি। ভালো করে কারি পাতাগুলোকে দিয়েও কিন্তু সুন্দর করে চিংড়ির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে তেলটা কিন্তু একদম টেনে শুকিয়ে গেছে, মানে চিংড়ি থেকে যে জলটা বেরিয়ে গেছিলো সেইটাও শুকিয়ে গেছে। একদম কিন্তু লো ফ্লেমে রেখে দিয়েছি। আর যে মশলাটা রেডি করেছিলাম ভেজে মিক্সির মধ্যে নিয়েছিলাম, ওটাও গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। আর খুব মানে যে যেরকম মশলা খাও, যেহেতু আচারি চিংড়ি একটু
একটু মশলাদার হবে, কিন্তু যে যেরকম মশলা চাও সেরকমভাবে দেবে। দিয়ে অবশ্যই মিশিয়ে নাড়াচাড়া করে নেবে। যদি মনে হয় আরটু সর্ষের তেল দিতে হবে তাহলে দিও। যদি মনে হয় না আমরা একটু ড্রাই রাখবো, মানে শুকনো শুকনোই রাখবো, তাহলে কিন্তু শুকনো শুকনোও রাখতে পারো। আর যদি মনে হয় একটু তেল তেল হলে ভালো লাগে, তাহলে একটু তেল তেল দেবে। আর এখানে আমি এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই পাল্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। বললাম তো আচারই চিংড়ি না, তাহলে অবশ্যই একটু টক ঝাল মিষ্টি সব কিছুই পড়বে। কিন্তু এইখানে যেটা ভুল হয়েছে, যেখানটা আমার ওখানে আমার গুড় দেওয়ার কথা ছিল, মানে কথা বলতে বলতে আমি চিনিটা দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা অবশ্যই গুড় দিয়ে দেখবে, যখন দিচ্ছি গুড় দিয়ে করে দেখবে, তাহলে কিন্তু স্বাদটা আলাদাই আসে, রঙটাও আলাদাই আসে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, কিন্তু বারবার বলছি একটু গুড় দিয়ে করে দেখবে, একদম অসাধারণ হয়। এখানে দেখো একটু লবণটা দিয়ে দিলাম, লবণটা এর আগে দিইনি, সেহেতু লবণটা দিয়ে দিলাম। সেই চিংড়ি মাছেরই যার মধ্যে লবণ দেওয়া রয়েছে, আর মশলা ভাজার সময় লবণ দিইনি, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটু চিনি দিয়েছি, কিন্তু বারবার বলছি অবশ্যই গুড় দিও, তাহলে সেই রকম কালার আসবে, আর খেতেও কিন্তু আলাদাই আসবে, মানে স্বাদটা আলাদাই আসে। চলো চিনিটা দিয়েও মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। লবণটা থেকে জলটা বেরাবে, চিনি থেকেও গলে গিয়ে মেল্ট হয়ে সেটা থেকেও জল বেরাবে, তাই সেটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু কালার এসেছে। আর বলছি না, মানে গুড় দিলে কিন্তু আরও সুন্দর কালার আসবে। আরও কিছু জিনিস দেবো, এক্ষুনি চলে যেও না, শেষ হয়ে যায়নি, কিছু জিনিস রয়েছে। এই দেখো এখানে লেবুর রস, গ্যাসটা বন্ধ করে বা বন্ধ করার আগে একটা পাতিলেবুর রস একটু চিপে অবশ্যই দিও। এইটার একটা ফ্রেশনেস আসবে, পাতিলেবুর রসটা দিলে একটা ফ্রেশনেস আসবে। তেঁতুলের টক তো দেয়াই হয়েছে, কিন্তু একটা মুখে দিলে একটা ফ্রেশনেস যেটা আসে, সেইটা কিন্তু এই লেবুর রসটার জন্য আসবে। লেবুর রসটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।